গিলাফ ধরে ঘুরে আর লাব্বাইকের আওয়াজ। মনের মধ্যে কোনো শান্তি নাই। বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে ভিতরের অশান্তি দূর হয়ে যায়। কথা বলেন, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই বান্দা 10 বছর হজ করে কলিজার মধ্যে কোনো শান্তি পায় না। সমস্যা একটা আসেনি। তালাশ করতে করতে বড় একজন বুজুর্গানে দিন আল্লাহওয়ালাকে বের করলাম। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি 10 বছর বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ, কিন্তু আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। কারণ কি, ব্যাপার কি আমি জানতে চাই। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন। একটু পর ডাক দিয়া কয়, রে বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি আমার প্রশ্নের জবাব না আগে দিবা। আল্লাহর ওলি বলেন, আপনার কি প্রশ্ন? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তোমার আব্বা আম্মা চিনি? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বলে, আমার আব্বা আম্মা আছে। কয় জীবিত আছেনি? কয় আছে। ডাক দিয়া বলে, তোমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ আসেনি? 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। কয় বছর? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মুরাকাবা মুশাহাদা করে আমি যা জানলাম, যা বুঝলাম, মায়ার নবীও তো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যেই সন্তানের উপর আব্বা আম্মা সন্তুষ্ট, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করছে, কষ্ট দিয়েছে, মা বাবার কলিজা চৌচির করল, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছায় না। সামনের দিকে ইবাদত করার যে একটা মন লাগে, সেই মনটা আমার মালিক নষ্ট করে দেয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, যাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার কলিজার মধ্যে যদি আঘাত দিয়া থাকো, তাড়াতাড়ি পায়ের মধ্যে ধরে ক্ষমা চাও, নতুবা আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, এই কথাটা যারা বিশ্বাস করবে না সে বেঈমান হয়ে যাবে। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায়, এই কথাটাই চিরন্তন সত্য। কারণ আল্লাহ নিজেই বলেন, নবীও বলেন, সুবহানাল্লাহ। মায়ার নবীর দরবারে একজন সাহাবী গিয়া বলে, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, নবী আমার মনটা চায় আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিবে, শহীদ হবে। সাহাবাই কেরামের চাইতে বড় আনন্দের বিষয় অন্য কিছু আর মনে করতেন না। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, ক্বালা লাকা আবাওয়ানে, বলো তোমার আব্বা আম্মা চিনি? নবী হালকা পাতলা একটু টাচ পাইলেন, তার আব্বা আম্মা আছে, তারে ছাড়া দেখার মতন কেউ নাই, কিন্তু নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে বড় আশা। ওই সাহাবী বলল, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আব্বা আম্মা আছেন। নবীজি বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও সাহাবী বাড়িতে চলিয়া যাও, মা বাবা দুইজনের খেদমত করো, জিহাদ করো। অতএব কোনো একটা সময়ে যদি এত মুহাব্বতের কলিজার মা বাবা
জীবন দিয়ে আপনা করে লালন পালন কইরা বড় করলো, যদি কোনো একটা সময় দেখেন আপনার আব্বা আম্মা আপনার বিরুদ্ধে চলে গেল, কোনো একটা বিষয় নিয়ে মনে করেন, ওই সময় কিন্তু আব্বা আম্মারে শত্রু মনে করবেন না, দুশ্মন মনে করবেন না, দুশ্মন ভাববেন না। তখন আপনি মনে করবেন আমার মায়ার নবী ১৫০০ বছর আগে বলেছেন, ওই সময় তোমরা মনে করিও তোমার আব্বা আম্মা মাযুর, অসুস্থ। কোনো একটা সময় আব্বা আম্মা যদি সন্তান তোমার বিপরীত কিছু কর্ম করে, তোমার বিরুদ্ধে যদি চলে যায়, তোমার মামার বাড়ি তোমার খালার বাড়ি গিয়া যদি তোমার বিরুদ্ধে কথা কয়, তোমার চাচার কাছে অথবা পাড়াপড়শি অন্য কারো কাছে যদি তোমার বিরুদ্ধে কমপ্লেন করে, এরপরেও তাদেরকে দুশ্মন মনে করবা না, কারণ তাদের সেন্স ঠিক নাই, তারা অসুস্থ, তারা মাযুর। এরপর পয়গম্বরে আরবি বলেন বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, মা বাবারে তাড়াইয়া দেওয়া যাবে না। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সুন্দর একটা ফয়সালা দিল, কোন সময় যদি আব্বা আম্মার সাথে কথায় তোমার যুক্তি যদি না হয়, তুমি দূরে চলে যাইবা, ইয়ার পরেও তাদের সামনে মাথা গরম কইরা বেয়াদবের মতন আচরণ করবা না, তুমি পুষ্কনির পারে চলে যাইবা, তুমি সন্তান দূরে চলে যাইবা। যখন তোমার মাথা ঠান্ডা হবে, তারপর তোমার আব্বা আম্মার সাথে আবার কথা বইল। আর মা বাবার কলিজার মধ্যে আঘাত দিলেন এমন কুলাঙ্গার সন্তান যারা, আমার আপনার মায়ার নবী তাদের ক্ষমার ব্যাপারেও সুন্দর একটা ফায়সালা দিছে। বলবো নি? মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম, আমার আপনার নবী বলেন, কোন সন্তান না জানিয়া না বুঝিয়া যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, বেয়াদবি যদি করো, তোমার আব্বা আম্মার কাছ থেকে তুমি বেয়াদবি ক্ষমা নিতে পারো নাই, মাফ নিতে পারো নাই, যদি তোমার আব্বা আম্মা মৃত্যুবরণ করে গো, আল্লাহ নবী বলেন, তাহলে তোমার মায়ের বংশধর যারা জমিনের মধ্যে বেঁচে আছে, তোমার বাবার বংশধর যারা জমিনের মধ্যে বেঁচে আছে, আল্লাহ নবী বলেন ৩টা পন্থা অবলম্বন করবা। কয়টা পন্থা? মৃত আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য ৩টা পন্থা অবলম্বন করবা। কয়টা? আওয়াজ দিয়ে এখন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রহমতের নবী বলেন ১ নাম্বার পন্থা হলো, তুমি সন্তান নিজে নেককার হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, তুমি সন্তান নিজে ভালো হওয়া লাগবে। তোমার যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য নাও হয়, নবী বলেন ২ নাম্বার, তোমার বাবার বংশধর যারা জমিনে বেঁচে আছে, তাদের খোঁজখবর নিবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। তোমার মায়ের বংশধর যারা জমিনের মধ্যে বেঁচে আছে, তাদের খোঁজখবর নিও, তাদের সাথে ভালো ব্যবহার করবা, যোগাযোগ রাখবা। আর ৩ নাম্বার পন্থা হলো, প্রতি জুমার নামাজের পর, প্রতি শুক্রবার জুমার নামাজের পর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবা। 3টা পন্থা অবলম্বন করার জন্য নবীজি বলে গেছেন। আপনার আব্বা মা অসন্তুষ্ট, অথচ আপনি বিদেশের জমিনে মনে মনে চিন্তা করলেন, বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা কেন আমার ঘরে খাবে না, কেন আমার ছোট ভাইয়ের ঘরে খাবে? যেমনে হোক আমি সরজমিনে গিয়া আমার মা বাবার পায়ের মধ্যে হাত রাইখা তাদেরকে অনয় বিনয় করে বুঝাইয়া আমার ঘরে নিয়ে যাব। কিন্তু আল্লাহ না করুন, আপনি বিদেশের জমিন থেকে আসার আগে আপনার মা বাবার ইন্তেকাল হয়ে গেল। নবীজি বলেন 3টা পন্থা অবলম্বন করবা।
আল্লাহ পাক তোমার জিন্দিগির গুনাহ মাফ করবেন, তোমার মা বাবার কবরের আযাবও মাফ করবে। নবীর উম্মত, ইয়ার পরেও মায়ার নবী বলেন, মা বাবা যদি মুশরিকাও হয়, আল্লাহ নবী বলেন তারপরেও মা বাবার সাথে বেয়াদবি চলবে না। আর আব্বা আম্মার দুয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, কবুল হয়নি। ইয়ামান দেশের করন শহরে বসবাস করত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি। নবীর দেশে নবীর যুগে জন্ম হওয়ার পর মায়ের খেদমত করার কারণে মায়ার নবীর নুরানি চেহারা দেখতে পারে নাই। নবীর কাছে সংবাদ পাঠাইয়া দিল, পয়গম্বর, নবী আমার মনটা চায় আপনি নবীর নুরানি চেহারা একটা নজর দেখার জন্য। নবী গো, কিন্তু আমার মা এমন অসুস্থ, আমারে সারা আমার মারে দেখার মতন কেউ নেই। নবী আমি কি করতে পারি, আমি কি আসবো? রহমতিন নবী পাল্টা রিপ্লাই পাঠাইয়া দিলেন, আমি নবীর সাক্ষাতে তোমারে আসতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের কাছ থেকে দোয়া নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। মা বাবা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেনি। ছোট্ট বালক বাইজিৎ ঘুমের বিছানায়, ছোট্ট বালক বাইজিৎ ঘুমের বিছানায় তার মা পানি চাইল, একটু পানি দাও, গলাটা শুকাইয়া গেল। পানি আইনা দেখে তার মা ঘুমাইয়া গেল। মারে ডাক দেয় না, কারণ আমার মা প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে। আমরা এখানে যারা আছি, আমাদের মা তো তাহাজ্জুদ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আসেনি এমন মা? ও পর্দার অন্তরালের মা, আপনারা যদি নামাজি হন, কোরআনওয়ালা হন, আপনাদের গর্বের বাচ্চাটাও নামাজি হবে, আপনার সন্তানগুলিও কোরআনওয়ালা হবে। আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলি, সন্তান গর্বে আসলে মোবাইলটা দেখবেন না, টিকটক দেখবেন না। সন্তানটা গর্বে আসলে চেষ্টা করবেন কাজ একটু হালকা করিয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন। গুমা নবী কয় আসতে হবে না, মায়ের খেদমত করো। মায়ের খেদমত কইরা নবীর গায়ের জুব্বা মুবারক কে পাইল? ওয়াইস কারণী রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কন্যা। ওয়াইস কারণী এমন একজন ব্যক্তি, যেই বান্দা জবানটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, তার দোয়া আমার মালিক কবুল করতে দেরি করেন না। মায়ের খেদমতের কারণে মুস্তাজাবুদ দাওয়াত এমন একটা পাওয়ার আল্লাহ পাক তারে দিয়ে দিছে, সুবহানাল্লাহ। পানি আইনা দেখে বাইজিদের মা ঘুমাইয়া গেল, ডাক দেয় না, মা তাহাজ্জুদ পড়েন। থর থর করে কাঁপতেছে শীতের রাত্র। মা চোখ কইলা দেখে বাইজিদ দাঁড়ায় আছে, শীতের রাত, পানি পান করা বলে গিয়া বুকের সাথে জড়াইয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। 2টা হাত আমার মালিকের দরবারে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, তুমি আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করো। আল্লাহ কবুল করছেনি, কথা কয় না তো। মা বাবার কাছ থেকে দোয়া নিবেননি কি? 2-4-5 বছর পরে গরু জবাই কইরা খাওয়াইয়া খেদমত করবেন না? বাকি দিনগুলো মা বাবার খেদমত করতে গরু লাগে না, উট লাগে না, বেড়া দুম্বা খাসি ছাগল লাগে না, খরমা পোলাও লাগে না। এই যে একটা প্রচন্ড শীত আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, এখনো শীত আসেনি। কত বৃদ্ধ মুরব্বী ঘরের ভিতরে ঠান্ডা খানা খাইতে পারে না, ঠান্ডা পানিটা শরীরের মধ্যে লাগাইতে পারে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না।
মা বোনেরা, যদি আপনারা একটু দয়া করিয়া আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির খাবারটা গরম কইরা দিতেন, ঠান্ডা পানিটা, ওজুর পানিটা যদি একটু গরম করে দিতেন, গোসলের পানিটা যদি একটু গরম করে দিতেন গো, যখন তারা উজু বানাইয়া আল্লাহর দরবারে মোনাজাতের মধ্যে যখন কত কিছু চাইতো, অবশ্যই আপনার নামটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতো। কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, ও কুন্তাইল আমার এলাকার মুসলমান আল্লাহর বান্দা, ও কিশোর ভাই, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যদি আপনার আব্বা মা উল্টা পাল্টা বেশি করে, নামাজ পড়িয়ে আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করবেন, করবেননি? ছোট্ট একটি ঘটনা বলে বয়ান শেষ করে দেব, মুনাজাত হয়ে যাবে, টেনশন করেন না। নবীর প্রিয় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম সাহাবীর? কি নাম? সবচাইতে যেই সাহাবী হাদিস মুখস্থ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়া নবীর দরবারে প্রতিদিন দরবারে দৌড়ায়। ওনার মা একজন মুশরিকা ছিল। বাড়িতে যখন দরজার সামনে দাঁড়াইয়া দরজায় নক করত, আবু হুরায়রার মা যদি জানতো, আবু হুরায়রা বকা দিতে দিতে দরজা কইলা ঘরের ভিতরে ঢুকাইত। হঠাৎ একদিন নবীর দরবার থেকে বাড়িতে যাইতে দেরি হয়। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে তো গালি দিলই, সাথে সাথে মায়ার নবীরেও গালি দিছে, নাউজুবিল্লাহ। এরপরে একদিন সকালবেলা আবার নবীর দরবারে দৌড়ায়, কারণ আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত রহমত, এত বরকত, সাহাবাই কারাম পাগল হয়ে যাইতেন নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখার জন্য। বহুদূর থেকে আব্দুল্লাহ নামে একজন নতুন মুসলমান মায়ার নবীর ইসলামের দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আব্দুল্লাহর বাবা নাই, কিন্তু বহু সম্পদের মালিক, বলবো বহু সম্পদের মালিক। তার একজন চাচা পুরাটা পরিবার দেখাশোনা করেন। নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান, দামি দামি পোশাক পরিধান করে নবীর দরবারে যায়। অন্যান্য সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটার পরিবার অনেক বড় লোক, অনেক ধনী, কিন্তু নবী নিজের বাবা সব সম্পত্তি রাইখা সব কিছু ফালাইয়া নবী আপনার দরবারে আসে, প্রতিনিয়ত আপনার বয়ান শোনে, ইসলামের দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতের নবীকে একটা নজর দেখার জন্য সেই আব্দুল্লাহ বহু দূর থেকে পায়ে হাইটা হাইটা নবীর হুজরা শরীফের পাশে দাঁড়াইয়া থাকে। ফজরের আগ মুহূর্তে নবী বের হবেন, আর নবীরে একটা নজর দেইখা কলিজা ঠান্ডা করবে। যখন তার পরিবার জানতে পারল গোপনে গোপনে তাদের সন্তান ওই মুহাম্মদের দরবারে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর দরবারে যেন না যাইতে পারে, আব্দুল্লাহরে আটকানোর জন্য আব্দুল্লাহর চাচা জিজ্ঞাসা করল, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তুমি কি কালেমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আব্দুল্লাহ বলে, চাচা আপনি যা শুনছেন সত্য কথা। চাচা ডাক দিয়া কয়, এই মুহূর্তে যদি কালেমা ত্যাগ না করো, ইসলাম যদি না ছাড়ো, তাহলে আমি তোমার উপর কিন্তু কঠিন ব্যবহার করব, চড়াও হয়ে যাব।
কঠিন ব্যবহার তুমি দেখবা যা আগে কখনো তুমি দেখো নাই। আব্দুল্লাহ কয় চাচা আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন, আল্লাহর নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমি নবীর দরবারে চললাম। কয় দাঁড়াও আব্দুল্লাহ, তুমি বলো তুমি কি তোমার এই বাবার সম্পত্তি চাও নাকি মুহাম্মদ রে চাও? যদি তুমি মুহাম্মদকে চাও তাহলে তুমি এরপর থেকে আজকে যখন বের হয়ে যাইবা দ্বিতীয়বার এই বাড়িতে তুমি আর আসবা না। আব্দুল্লাহ বলে চাচা এর চাইতে আরো দামি কিছু যদি আমার থাকতো তাহলে আমি একই জবাব দিতাম। দুনিয়ার এই ছয় সম্পত্তি আমি চাই না, কিন্তু আল্লাহর নবীর দরবার আমি আব্দুল্লাহ ছাড়তে পারো। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি তোমার বাবার রেখে যাওয়া সম্পদের একটা কানা করির ভাগ তোমার দেওয়া হবে না। তবে শোনো, যেহেতু তোমার গায়ের মধ্যে যেই বস্ত্রগুলি আছে এগুলো তো আমাদের টাকার কিনা, একটা একটা করে খুলে যাও। আব্দুল্লাহ ভাবে নাই, চিন্তাও করে নাই তার চাচা শেষ পর্যন্ত তার এমন একটা আদেশ করবে, দামি দামি পোশাকগুলো বস্ত্রগুলো একটার পর একটা খুলে খুলে দিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত পরনের মধ্যে একটাই মাত্র কাপড় ছিল যেইটা দিয়ে সতরটা ঢাকা ছিল। চাচা ডাক দিয়া কয় ওই কাপড়টাও কিন্তু তাদের উদ্দেশ্য হলো যদি তারে এমন কোনো কঠিন আদেশ করা হয় যে কাপড় চোপড় আমাদেরকে খুইলা দিতে হবে, এই শরমে যদি সে মুহাম্মদের ধর্ম ইসলাম ত্যাগ করে, দরবার ত্যাগ করে, এই জন্য তারা একটার পর একটা কঠিনভাবে পদক্ষেপ নেয়। কিন্তু আব্দুল্লাহ শেষ পর্যন্ত ঘরের ভিতর দৌড়াইয়া মায়ের কাছে গিয়া বলল, মা দেখেন না চাচা আমার শরীরের সমস্ত কাপড় খুলে রেখে দিল। মা আপনি একটু তাকাইয়া দেখেন, একটা মাত্র কাপড় আমার শরীরের মধ্যে, যে কাপড়টা দিয়ে আমি আমার সতরটা ঢাইকে রাখছি। মা আপনি কিছু বলেন না কেন? এই কাপড়টাও নাকি আমি খুলে দিতে হবে? মা বলেন কেমনে আমি আমার নবীর দরবারে যাব? ও মা, আমি আমার নবীরে যদি একটা নজর না দেখতে পারি আমি আব্দুল্লাহ পাগল হয়ে যাব। মা কিছু কথা বলে না, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাও কিন্তু মুশরিকা, কেউ তার পক্ষে কিছু কথা বলে না। শেষ পর্যন্ত চাচা নিচের কাপড়টা টানা আরম্ভ করলো। মাকে ডাক দিয়ে কয়, মা জীবন আর কোনোদিন তোমাদের এই পরিবারে আমি ফিরে আসবো না, তবে আমার একটা সামান্য এক টুকরা কাপড় দাও যাতে আমি আমার লজ্জাস্থান ডাইকা আমার মায়ার নবীর দরবারে যাইতে পারি। এবার তার মা অনেক কান্নার পর এক টুকরা কাপড় দিল, যেইটা দিয়ে কোনো রকম সতরটা ঢাইকা বহু রাস্তা পাড়ি দিয়ে নবীর দরবারে। আল্লাহ নবী ফজরের আগ মুহূর্তে হুজরা শরীফ থেকে বের হবে। হঠাৎ করে এক কাপড়ে শুধু একটা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে কাপড় নাই, পায়ের মধ্যে কাদা বালু। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞাসা করে, কে রে তুমি? কে তুমি? তোমার এই অবস্থা কেন? কে তুমি? আর এমন সময় তুমি আমার বাড়ির সামনে দাঁড়াই আছো, ব্যাপার কি? কারণ নবী চিনতে পারে না, কারণ নবীর সামনে কোনোদিন এই অবস্থায় আব্দুল্লাহ আসে নাই। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর নবী আপনি কি আমারে চিনতে পারেন নাই? আমি আপনার সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ দামি দামি কাপড় পরিধান করে নবী আমি আপনার দরবারে আসতাম। নবী আমি আপনার নূরানি চেহারা মুবারক একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আমার বংশের লোকেরা খবর পাইল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার চাচা আমার গায়ের সমস্ত দামি কাপড় খুইলা রেখে দিল, কোন রকম একটা কাপড় দিয়া সতটা ঢাইকা নবী আপনারে মাত্র একটা নজর দেখার জন্য আপনার হুজরাত
পাশে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া আছি, কখন নবী আপনি হুজরা শরীফ থেকে বের হবেন, আর আমি আব্দুল্লাহ নয়ন ভরে আপনার চেহারাটা দেখা কলিজা ঠান্ডা করব। মায়ার নবীর একটা নজর দেখার জন্য নবীর সাহাবীরা পাগল হয়ে যাইতেন। আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত বরকত, 7 দিনের ক্ষুধার্ত বান্দা যদি নবীর চেহারার দিকে তাকাইতো, সাথে সাথে 5 দিনের ক্ষুধার্ত বান্দা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এবার নবীরেও গালি দিল। মায়ার নবীর দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। মনটা খারাপ। রহমতের নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, দৈনন্দিন আপনার দরবার থেকে আমি বাড়িতে যাই, আমার মা আমারে খালি বকা দেয়। নবী, আমি আমার মার বকা খাইয়া আমি রাগ করি না, আমি বেজার হই না। নবী গো, গতকালকে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, আমার মা আমারে বকা দিল। নবী সাথে সাথে আপনারেও বকা দিছে। নবী, আমারে জীবন ভর আমার মা যদি বকা দেয় আমার কোনো কষ্ট নাই, কিন্তু নবী আমার সামনে আপনারে যদি কেউ বকা দেয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সহ্য করি? আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে সাহাবারা নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করতেন। পরিবার বংশ ফালাইয়া নবীর দরবারে দৌড়া। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক না বেটি? আজকে এখানে বয়ান রাখলাম, যদি কোনোদিন দেখো ইনশাল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে বয়ান করো, শোনাবো।